যে মেয়েটি ধর্ষিতা হয়ে বিদায় নিল পৃথিবী থেকে, সে আর ফিরে আসবে না কোনোদিন। দেখবে না পৃথিবী কিংবা তার বাবার স্নেহ মমতা মাখা হাসি মুখ। তার বাবার মুখে আর সেই হাসি নেই, আছে বুক ভরা দুঃখ, কষ্ট আর যন্ত্রণার পাহাড়। মেয়েটির আর যাওয়া হবে না তার ভবিষ্যতের স্বপ্ন গড়ার সেই বিদ্যাপীঠে। সে আর কোনোদিনও হবে না তার সহপাঠীদের খেলার কিংবা একসাথে বসে টিফিন বা লাঞ্চ খাওয়ার প্রফুল্লিত হাসিমুখ সাথী। টিফিন ছুটিতে তাকে আর কেউ দেখবে না স্কুলের মাঠে ঘাস ফড়িংয়ের মতো পাখনার হাত মেলে উড়ে বেড়াতে। সে আর কোনোদিনও তার বাবাকে বারবার ফোনে কল দিয়ে আবদার করতে পারবে না, বাবা তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষায় না খেয়ে বসে আছি। সেই ধর্ষিতা কোমলমতি নাবালিকা মেয়েটি আর কোনোদিনও রাতে ঘুমোতে পারবে না তার বাবার বুকে মাথা রেখে। মেয়েটির বাবার শূন্য বুক আর তার মায়ের শূন্য কোল আর কোনোদিনও পূরণ হওয়ার নয়। মেয়েটির মাকে আর কখনো ব্যস্ত হয়ে উঠতে হবে না তার জন্য টিফিন বক্সে ভাত তরকারি ভরে সাজিয়ে দিতে দিতে বলতে হবে না, মা স্কুলে ভালো করে ভাত তরকারি খেয়ে নিও, একটুও নষ্ট করো না যেন, তোমার বাবা অনেক কষ্টে আয় রোজগার করে। দেশের প্রচলিত কোনো আইন ফিরিয়ে দিতে পারবে না তার প্রাণ। তাকে নিয়ে কিছুদিন সোশ্যাল মিডিয়ায় একটু দুঃখ কিংবা প্রতিবাদের ঝড় উঠবে, তারপর থেমে যাবে, থেমে যাবে সব, ভুলে যাবে তাকে চিরতরে। মেয়েটি বেঁচে থাকবে না, বেঁচে থাকবে অপরাধী ধর্ষক। হয়তোবা দেখা যাবে আইনের ফাঁক ফোকরে ধর্ষক দিব্যি বেকসুর খালাস পেয়ে আবারও নতুন করে মেতে উঠেছে ধর্ষণের খেলায়। সবাই সেই ধর্ষককে চিনবে, তার নাম মনে রাখবে, অথচ ধর্ষিতা রামিসাকে কেউ মনে রাখবে না। সবাই একদিন ভুলে যাবে রামিসাকে। রামিসা, নিগৃহীত হওয়ার সময় তোমার আর্তনাদ শুনতে পাইনি আমরা কেউ। তুমি তুমি জান্নাতুল ফেরদৌস হতে একবার, শুধু একবার গলা ফাটিয়ে চিৎকার করে বলো, ধর্ষকের ফাঁসি চাই। আমরা কেউ শুনতে না পেলেও তোমার দাবি অন্তত সৃষ্টিকর্তা নিজে তার কান পেতে শুনুক। আমরা ধর্ষকের শাস্তি দিতে না পারলেও সৃষ্টিকর্তা যেন ধর্ষকের উপযুক্ত শাস্তি দেন। তাই শুধু একবার একবার চিৎকার করে বলো, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।